জায়গা করা আছে 20 যাওয়ার বাদ 15-20 বছর অন্তত হাত দেওয়া না লাগে এইভাবে করানো লাগছে। ঢাকা শহরের মানুষ তো এখন অনেক আরামে আছে, যারা অনেক আরামে আছে। হ্যাঁ, যারা ব্যক্তিগত একটা গাড়ি আছে, আমি তো 2 দিন থাকছি, আমি দেখছি যারা ধানমন্ডি ওই গুলশান এলাকায় থাকে এরা তো মনে করে নিজের বাড়ির ইয়ার মতোই, এত গাড়িগুলোও নাই, আবাসিক এরিয়া বড় গাড়ি ঢুকতে দেয় না, ভালোই আছে। সমস্যা যত আমাদের মধ্যবিত্ত আর যারা আমরা নিম্নবিত্ত আছি আমাদের সমস্যা। কারণ হচ্ছে উপর দিয়ে আসতে সত্যি ব্যক্তিগত গাড়ি। সবাই চিনে না সবকিছু, মামুন যেভাবে চিনে রাস্তাঘাট সবাই চিনে, অনেক টাকা যে কোনো জায়গায় যাওয়ার মধ্যে একটা মেয়ে নাম করবেন। বন্ধুদের মধ্যে আমরা যদি কোনো সমস্যা করে শফিককে ফোন দিই, কারণ শফিকুল ভাই তোমার চিনে মনে হয় সাজ্জাদ ভাইয়ের ছোট ভাই। চিনি চিনি চিনি। হ্যাঁ, শফিক যাবো কীভাবে যেতে পারে বুঝতেই নাই না, কারণ হচ্ছে 3 যুগ ধরে ডাকা। আমি এখনো অনেক কিছু আমার মানে না, আপনার ঢাকা যাওয়ার এক জায়গা 10 বার গেলে নমস্ত থাকতো। আমার অনেক কিছু এখন ঘোরা টোরা তাহলে তো আর চেনা যায় না, ঢাকা শহর থাকলে। আমি যখন মোহাম্মদপুরে যাই, হ্যাঁ রাত্রে যাই, তখন আমার কাছে মনে হয় মোহাম্মদপুরের ইয়াটা ওই ইয়ের বলে কি এলাকা লালমাটি আদাবর শাকের টেক, তো এই লালমাটি আবাসন সোসাইটি আর গুলশানের এই আবাসিক এরিয়া আমার কাছে একই মনে হয়, সব কিছু একই স্ট্রাকচার মধ্যে আমি হয়ে না গুলশানে আসলে জ্ঞান যাবে না কেন এরও থাকলো আসলে হচ্ছে আসলটা নিবিড় আছে। ঢাকা শহর নীরব